অমর একুশে প্রথম প্রহরে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা অবনত জাতি। অমর একুশে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মিনারের মূল বেদিতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণের জন্য নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এর পরপরই শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। পরে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারেক রহমান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এরপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সিনিয়র নেতাদের নিয়ে বিএনপির পক্ষ থেকে আবারও মায়ের ভাষার জন্য প্রাণ উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এরপরই মাতৃভাষার জন্য শহীদ হওয়াদের প্রতি শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিরোধী দলের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এরপর প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরাধীনতার খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।